হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আমি রহমান স্যার বোস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। অলরেডি তোমাদের প্রিপারেশান চলছে, যাদের নাম্বার ভালো আছে, যারা অলরেডি পেয়ে গেছো কল আর কি, ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল আর সিভিলের খুব শীঘ্রই বার হয়ে যাবে রিটেনের এক্সাম যে দিয়েছিল তার রেজাল্ট। ইন্টারভিউর জন্য প্রিপারেশান অলরেডি অনেকেই শুরু করে দিয়েছো। আর ইলেকট্রিক্যাল মেকানিক্যাল যারা আছো তোমরা, আর যারা পাওনি, এই নয় যে আমরা চাকরি পাবো না, আমাদের হলো না। দেখো, এই সাকসেস, এই মানে ফেলিওর থেকেই কিন্তু তোমার অনেক কিছু আবার সামনে ভালো জিনিস ওয়েট করছে। সেই জন্য কঠোর পরিশ্রম, পরিশ্রম ছাড়া আর কিছু নয়। পরিশ্রম করতে হবে, এগিয়ে যেতে হবে। তুমি যতক্ষণ পর্যন্ত তুমি চেষ্টা করছো, তুমি মানে ফেলিওর হলেও কিন্তু দেখবে ওটা কিন্তু সাকসেসের দিকে এগিয়ে যাচ্ছে। তাই আমরা পড়াশোনা করব সঠিকভাবে। আমাদের দেখেছো একটা ফেক নিউজ, আরে বার হবে, কিছুদিন পরেই বার হবে, কিন্তু কে কীভাবে ফেক নিউজটা দিয়ে ছড়িয়ে দিচ্ছে। তোমরা সবসময় রেলের যতক্ষণ না ওয়েবসাইটে তোমরা দেখতে পাচ্ছ না, ততক্ষণ কিন্তু এই ফেক নিউজের পেছনে ছুটবে না, ঠিক আছে? এই নয় কি, এই নয় যে তোমরা পড়াশোনা শুরু করবে না রেলের জন্য, ইন্ডিয়ান রেলের জন্য যে জুনিয়র ইঞ্জিনিয়ার বার হবে, যে আমরা জবে অ্যাডভার্টাইজমেন্ট ফেক বলে, এটা ফেক, কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট বার হবে তারপরে আমরা পড়াশোনা শুরু করব, এই নয় কিন্তু। তোমরা আজকে থেকে এবং যারা পড়াশোনা করছো তারা কিভাবে পড়াশোনা করবে এইভাবে আমি হয়তো কিছুটা বলবো, কিন্তু আমাদের অনেক রিকোয়েস্ট হচ্ছে আমি ভিডিওটা আজকে একটু অন্যরকম করব, তোমরা মন দিয়ে শুনবে, ইন্টারেস্টিং লাগবে। দেখো, অনেকেই চাকরি করছো যেহেতু রেলটা বার হচ্ছে মোটামুটি প্রায় 5-6 বছর পর। অনেকের জীবনে ড্রিম থাকে আমি ইন্ডিয়ান রেলের সার্ভিস করব। কেন? ইন্ডিয়ান রেল হচ্ছে 100% গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, পুরো সেন্ট্রাল গভর্নমেন্ট। এখানে নো অটোনোমাস বডি কিংবা এন্টারপ্রাইজ, আদারওয়াইজ ফুললি 100% গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। স্বপ্ন থাকে আমি রেলের চাকরি করব, ড্রিম থাকে। তাই যাদের হয়তো অন্য জায়গায় চাকরিতে সিলেকশন হয়ে চাকরি করছো, 6 মাস হয়েছে, 1 বছর হয়েছে, অনেকে পিএসসি পাবে, তাই অনেকে সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করার ইচ্ছা আছে স্টেট গভর্নমেন্ট থেকে। প্রত্যেকটা স্টেট গভর্নমেন্ট থেকে সেন্ট্রাল গভর্নমেন্টে অবশ্যই এগিয়ে আর কি সব কিছু দিক থেকে। তাই আমি আজকে একটু আলোচনা করব, আমার অনেকে স্টুডেন্ট আছে যারা চাকরি পেয়েছে, টিসিএলে পেয়েছে, পিএসসিতে পাবে, তারা স্যার একটু ভিডিও করুন, ডিপার্টমেন্ট সম্বন্ধে বলুন। আজকে কিন্তু পড়াশোনার সিলেবাসের ব্যাপারে আমি ইন্ডিয়ান রেলে কিচ্ছু বলবো না। আজকে কিন্তু তোমাদের ইন্ডিয়ান রেলের ভিতরে কি হয় না হয়, কোন ডিপার্টমেন্ট ভালো, কোনখানে চয়েস দিবে, কি দিবে। চাকরি পেলে তো হবে না, ধরো খাবার তুমি পেয়েছো, কোনটা তোমার ক্ষেত্রে সুইটেবল হবে, কি হবে না হবে, এইটা তোমার পক্ষে জানা দরকার আছে, ঠিক আছে? সেই জন্য আমি একটু ভিডিও একটু অন্যরকম করব। এর সঙ্গে বলে রাখি, আমাদের মক ইন্টারভিউ অলরেডি প্রিপারেশান চলছে। সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল যারা এখনও পর্যন্ত ইন্টারভিউর জন্য প্রিপারেশান নিব শুরু করছো, কন্ট্যাক্ট করতে পারো। আর অনলি ফর ইন্টারভিউ জন্য যারা কন্ট্যাক্ট করেছিলে তারাও তোমরা কন্ট্যাক্ট করো শনিবারের মধ্যে। এই সামনে হচ্ছে আমাদের 28 তারিখ, সামনে রবিবার সিভিলের নর্মাল ক্লাস আছে, সিভিলে কোনো ইন্টারভিউ নাই। বাকি ইলেকট্রিক্যাল মেকানিক্যালের মক ইন্টারভিউ আছে। মক ইন্টারভিউতে ইলেকট্রিক্যালে আসছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দেবাশিস স্যার আসছেন, তারপরে মেকানিক্যালের অঞ্জন কুমার আদক আসছেন, সব পিএসসি দিয়ে চাকরি পেয়েছে, ওনারা আসছেন, ওনারা মক ইন্টারভিউ নেবেন। মক ইন্টারভিউ তোমাদের নিয়ে তারপরে তোমাদের ফিডব্যাক ক্লাস নেবেন আর কি। তাই তোমরা যারা ইন্টারভিউ চান্স পেয়েছো, তোমরা যদি ভাবো অনলি ফর আমি পুরো মক ইন্টারভিউ ক্লাস নেব, সেটা করতে পারো। অনলি ফর মক ইন্টারভিউ দেবো, সেটাও ক্লাস করতে পারো। যাই করবে, যদি রবিবার আসার ইচ্ছা থাকে, ডাইরেক্ট রবিবার আসলে কিন্তু আমরা হয়তো একটা ক্যান্ডিডেটের ব্যাপার আছে, কতজনের ইন্টারভিউ নিব না নেব, সেজন্য তোমরা প্লিজ কন্ট্যাক্ট করো। শনিবার রাত্রেও যদি জানতে পারো, শনিবার রাত্রেও জানাও যে স্যার আমি কালকে মক ইন্টারভিউ দিতে পারবো কি পারবো না, ঠিক আছে বন্ধুরা? তোমরা পড়াশোনা চালিয়ে যাও। সবসময় বলি, ইন্টারভিউর জন্য একদম বেসিক লেভেল থেকে কোশ্চেন করে, একদম বেসিক থেকে তোমার কোশ্চেন থেকে অ্যান্সার থেকে নেক্সট কোশ্চেন হয়। তাই তুমি এমনভাবে অ্যান্সার দেবে, খুব সিম্পলভাবে বলার চেষ্টা করবে, বেশি জিনিস পড়ো। আর কিছু HR রিলেটেড কোশ্চেন, তুমি এতদিন কি করছিলে, এটার অ্যান্সার দেওয়া খুব মুশকিল। তুমি কেন এই চাকরি ছেড়ে এই চাকরিতে জয়েন করতে যাও? তারপরে তুমি
ডিগ্রিটা কেন করলে, এটা তো ডিপ্লোমা পোস্টের চাকরি। এই রকম অনেক কিছু কোশ্চেন আসছে, সেগুলোর অ্যান্সার আছে, প্রপার অ্যান্সার আছে। এই জন্য আমরা গাইড চলছে, সব কিছু তোমরা আসতে পারো। আর এবার আমি চলে যাই যে প্রসঙ্গ আজকে ভিডিও করছিলাম, ইন্ডিয়ান রেলে। ইন্ডিয়ান রেল হচ্ছে আমাদের হচ্ছে সবচাইতে লার্জেস্ট সেক্টর, সেন্ট্রাল গভর্নমেন্টের একটা সেক্টর। আজকে ইন্ডিয়ান রেল সম্বন্ধে বলবো। প্রথম হচ্ছে ইন্ডিয়ান রেলে তুমি ফর্ম ফিল আপ করলে, ফর্ম ফিল আপ করার পর হচ্ছে এজটা বাড়িয়েছে 18 থেকে 36। ফর্ম ফিল আপ করার পর তুমি CBT-1 দিলে, CBT-1 কোয়ালিফাই করলে, পুরো নন টেকনিক্যাল। তারপরে CBT-1-এর পর হচ্ছে তুমি CBT-2 কোয়ালিফাই করলে, তারপরে তোমার ভেরিফিকেশান হয়ে গেল, মেডিকেল হলো, চাকরি পেয়ে গেলে। এবার চাকরিটা কে দিবে তোমাকে? হচ্ছে RRB, হচ্ছে রিক্রুটমেন্ট বোর্ড, হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড হচ্ছে তোমাকে RRB হচ্ছে সিলেকশন করে দিল। ওরা কিন্তু চাকরি দেয় না। এখানে RRB বোর্ডের হেড যিনি আছে, মেম্বার্স হচ্ছে চেয়ারম্যান আছেন RRB আমাদের প্রায় 19 RRB আছে আর কি, 19খানা RRB আছে অল ওভার ইন্ডিয়াতে আর কি। তাই তুমি কোন RRB-তে করবে, কোন রেলে করবে, এটা খুব একটা ভাইটাল কোশ্চেন আর কি। উনি হচ্ছে সিলেকশন করে তোমাকে কিন্তু পাঠিয়ে দিল তুমি কোন জোনে পেয়েছো, মানে কোন জোনে, মানে ইস্টার্নে পেয়েছো, সাউথ ইস্টার্নে পেয়েছো, না ইস্টার্নে পেয়েছো, না কোস্টে পেয়েছো, না NCR-এ পেয়েছো, না হচ্ছে নর্দার্ন রেলে পেয়েছো। হ্যাঁ, এইগুলো তুমি তারপরে সেই জুনে পাঠিয়ে দেয়। জুনের পরে সেখানে হচ্ছে যে GM আছে, সেখানে জেনারেল ম্যানেজার আছে, পার্সোনাল ডিপার্টমেন্ট থেকে তোমাকে জয়েনিং লেটার দিয়ে দেয় আর কি, অ্যাজ এ অ্যাপ্রেন্টিস জুনিয়র ইঞ্জিনিয়ার, নট জুনিয়র ইঞ্জিনিয়ার, মানে অ্যাপ্রেন্টিস। তুমি তখন কিন্তু পুরো মানে একদম যেই নয়, ওটাকে বলা হয় ট্রেনিং পিরিয়ডটাকে অ্যাপ্রেন্টিস পিরিয়ড বলা হয়। ঠিক আছে, ধরে নিলাম তুমি চাকরি পেয়ে গেলে অ্যাপ্রেন্টিস জুনিয়র ইঞ্জিনিয়ার, কিন্তু কোন ডিপার্টমেন্টে যাবে সেটা ডিপেন্ড করে তোমার পরীক্ষার মেরিটের ওপরে, এন্ড হচ্ছে ফর্ম ফিল আপের ওপরে। ধরো সাপোজ তুমি ভালো র্যাঙ্ক করেছো, একদম 100 র্যাঙ্ক করেছো, 100 র্যাঙ্ক করেছো, তুমি ইচ্ছা করলে যাদবপুরে মেকানিক্যাল পেতে পারো, ইলেকট্রিক্যাল পেতে পারো, আদার্স অন্য কিছু পেতে পারো। তুমি ভুল ক্রমে তুমি ডাক দিয়ে দিলে, মানে একটা ফুড টেকনোলজি কিংবা আদার্স অন্য কিছু, যেগুলো ধরো সেটা তুমি 1000 র্যাঙ্ক করলেও পেয়ে যেতে। কিন্তু তুমি ভালো করে বুঝো, র্যাঙ্ক করেছো তুমি 100, কিন্তু 1000 র্যাঙ্ক করলেও যে ট্রেডটা পায়, তো তুমি কী করলে কম্পিউটারে সেট আপ করে দিলে এটা আমার হচ্ছে জাস্ট অন্য ট্রেড, মানে মাদার ট্রেড ছাড়া। তারপর তুমি কী করলে সিভিল করলে, তারপরে কী করলে মেকানিক্যাল করলে, ইলেকট্রিক্যাল। তা ইলেকট্রিক্যালটা তোমার কিন্তু লাস্টে থাকলো। তুমি 100 র্যাঙ্ক করলে সেখানে কিন্তু ইলেকট্রিক্যাল ফার্স্ট চয়েসে পেয়ে যেতে। এবার তোমাকে তো ওরা দিচ্ছে না চয়েস করে যে না ছেলেটা ইলেকট্রিক্যালটা হলে ভালো হয়, 100 ইলেকট্রিক্যালটা দিয়ে দেই, এই ব্যাপারটা নয়। কিন্তু তুমি যেভাবে চয়েস দিয়েছিলে, এবার তাহলে কী হলো, ধরো কলকাতা RRB রিক্রুটমেন্ট করছে, কলকাতা RRB কলকাতা। RRB কলকাতা কোথাকার জন্য রিক্রুটমেন্ট করছে? দুটো। এক নম্বর হচ্ছে ইস্টার্ন রেল করছে, একটা সাউথ ইস্টার্ন রেল করছে। ভালো করে বুঝো কিন্তু, ইস্টার্ন রেল মানে হচ্ছে তোমার বাড়ি হচ্ছে নৈহাটি, তোমার বাড়ি হচ্ছে নৈহাটি। তাহলে ইস্টার্ন রেলের ডিভিশন হচ্ছে, এখানে আমি দেখিয়েছি, ইস্টার্ন রেলের ডিভিশন হচ্ছে হাওড়া ডিভিশন আছে, শিয়ালদা ডিভিশন আছে, আসানসোল ডিভিশন আছে, মালদা ডিভিশন আছে। তা তোমার নৈহাটি বাড়ি মানে তোমার হচ্ছে তুমি নৈহাটি বাড়ি মানে তোমার হাওড়া ডিভিশন কিংবা শিয়ালদা ডিভিশন সবচেয়ে কাছে। তাহলে তোমার কী রেলে যেতে হবে? প্রথম চয়েস হচ্ছে তোমার এই ডিভিশন ওখানে থাকে না, ডিভিশন পরে আসে। তাহলে তোমাকে প্রথমে চয়েস আছে এখানে একটা পোস্ট, ধরো ইলেকট্রিক্যাল, তুমি জুনিয়র ইঞ্জিনিয়ার ফিল আপ করছো, এখানে আছে ইস্টার্ন আছে আর সাউথ ইস্টার্ন আছে, আর ইস্টার্ন আছে রেলওয়ে। তুমি কি করলে, ইস্টার্ন রেলে 200 আছে, আর সাউথ ইস্টার্ন রেলে কত আছে? 300 আছে। অনেকে ফর্ম ফিল আপের সময় কী করলে, তুমি এটা 300 আছে, এটা 200 আছে, তাহলে ফার্স্ট চয়েস কী করে দিই আমি? ফার্স্ট চয়েস সাউথ ইস্টার্ন করে দিই, সেকেন্ড চয়েস ইস্টার্ন। ভালো করে বুঝো কিন্তু, ফার্স্ট চয়েস সাউথ ইস্টার্ন, সেকেন্ড চয়েস ইস্টার্ন করলে না। তোমার বাড়ি হচ্ছে যাদবপুর, তুমি র্যাঙ্ক করেছো 1000, আরে যাদবপুর ফার্স্ট চয়েস দিয়ে দিই না, হবে না হবে। তারপরে আস্তে আস্তে আদার কলেজগুলো, BIT, CCP, NCP, তুমি হবে না বেশি, মানে না হয় তুমি দেখা হলো যে BIT-তে APC-তে সিট কম, মেকানিক্যাল ধরো 60খানা,
বিআইডিতে 100খানা আছে, ভাবলে যে আমি 100খানা বিআইডিতে আছে মানে ওখানে দিয়ে দিস, ব্যাপারটা নয়। কিন্তু তোমার দিতে তো অসুবিধা নাই, তোমার বাড়ি হচ্ছে নৈহাটি, তোমার দরকার স্ট্যান্ডেল, তুমি কী করলে সাউথ স্ট্যান্ডেলে দাগ মেরে দিলে। সাউথ স্ট্যান্ডে মারলে দাগ, ভালো করে শোনো, তুমি সাউথ স্ট্যান্ডে দাগ মেরে দিলে, তোমার কি হলো, এখানে র্যাঙ্ক হয়েছে তোমার জুনিয়র ইঞ্জিনিয়ার আরআরবি কলকাতাতে র্যাঙ্ক হয়েছে তোমার 189, মানে 200-র মধ্যে তুমি আছো, তুমি 200-র মধ্যে আছো। আমাদের কলকাতার আরবি মানে কি হচ্ছে, আমাদের ম্যাক্সিমাম বাঙালি ছেলে অ্যাপ্লাই করে এখানে, বেশিরভাগ সবাই কিন্তু চাইবে স্ট্যান্ডেল, সবাই স্ট্যান্ডেল মেরে দিয়েছে। তুমি কী করেছো, তুমি করেছো সাউথ স্ট্যান্ড মেরেছো, তুমি কিন্তু 189-এর মধ্যে পেয়েছো। কী করলো, সাউথ স্ট্যান্ড যেই দেখলো তোমাকে সাউথ স্ট্যান্ডের মধ্যে ফেলে দিল। তোমার সেই 1 র্যাঙ্ক থাকুক আর 199 র্যাঙ্ক থাকুক, হ্যাঁ 201 যদি থাকে, এবার তুমি মেরেছো স্ট্যান্ডেল, কিন্তু তুমি স্ট্যান্ডেল চাইলেও কিন্তু আর হলো না। যারা স্ট্যান্ডেল চেয়েছিল র্যাঙ্ক করেছে 210, অতি অবস্থা তখন সেকেন্ড চয়েস সাউথ স্ট্যান্ড হয়ে যাবে। ঠিক আছে তো, তা এই হচ্ছে প্রথম চয়েস হচ্ছে। এবার যদি কারো বাড়ি হচ্ছে খড়গপুর, কারো বাড়ি হলে খড়গপুর, সে কোথায় চাইবে, সে সাউথ স্ট্যান্ড চাইবে, তাহলে তার ফার্স্ট চয়েস থাকবে সাউথ স্ট্যান্ড। সে সিট কম বেশি হোক সেটা পরের ব্যাপার আর কি। এবার দেখো, তোমার ভুলের জন্য একজনের সঠিক সিলেকশানের জন্য একজন ভুলের জন্য পোস্টিংটা কোথায় হচ্ছে, তোমার ভুল কারণের জন্য তুমি সাউথ স্ট্যান্ডে বেশি দিয়েছিলে। সাউথ স্ট্যান্ডে দেখবে 4খানা ডিভিশন, 1 নম্বর কেচিবি ডিভিশন, রাঁচি ডিভিশন, সিকিয়া ডিভিশন, আদ্রা ডিভিশন। এবার তোমার কি হলো, কলকাতা আরআরবিতে রিক্রুটমেন্ট হয়েছে রাঁচি এবার তোমার কোনো ক্রমে এটা বিভিন্ন ফ্যাক্টর অনুযায়ী কাজ করে এই ডিভিশন সিলেকশন আর কি। তোমার তো আর সাউথ স্ট্যান্ড রেলের হেডকোয়ার্টারে চাকরি পাওয়ার চান্সটা কম খুবই আর কি, ওখানে ডাইরেক্ট সিলেকশন হয় না আর কি। ওখানে তোমার ডিভিশন থেকে যারা সিনিয়র তারা চলে যায় আর কি, হেডকোয়ার্টার যারা আছে। যেমন আমাদের দেখবে অঞ্জন স্যার আছেন ইলেকট্রিক্যাল, সবাই চিনো আর কি, উনি আগে অন্ডালে ছিলেন, এখন হেডকোয়ার্টারে আছেন। এইগুলো এক্সাম্পল। তাই তুমি চাইলেই হেডকোয়ার্টারে পাবে না, মানে ফেয়ারলি প্লেস কিংবা সাউথ ইস্টার্ন গার্ডেনিজ পাবে না, খুব কম এক্সপিরিয়েন্স যারা আছে তারাই আসে। তাই এখানে তোমাকে ওই ডিভিশন অ্যালটমেন্ট হচ্ছে বিভিন্ন র্যাঙ্কের উপরে, কেউ র্যাঙ্ক ছিল, তারপরে বিভিন্ন ব্যাপার স্যাপার আছে, ওগুলো রেলে না আসলে বুঝতে পারবে না। তোমার কোনো ক্রমে রাঁচি হয়ে গেল, তোমার রাঁচি মানে রাঁচি ডিভিশন হয়ে গেল, রাঁচি ডিভিশন একটা ওয়ার্ড জায়গায় তোমার পোস্টিং হয়ে গেল। তোমার বন্ধু কম সিট হলেও কিন্তু মেরেছিল স্ট্যান্ডেল, তার বাড়ি নৈহাটি, সে চাকরি করছে শিয়ালদা ডিভিশনে, শিয়ালদা ডিভিশনে কোথায় পোস্টিং, মেবি নৈহাটি হতে পারে কিংবা শিয়ালদা হতে পারে। তাহলে তোমার ভুলের জন্য তুমি চলে গেলে রাঁচি, একজন চলে গেল নৈহাটি, এটা খুব সিলেকশান। এবার তোমার যদি ট্রেড থাকে ইলেকট্রিক্যাল কিংবা মেকানিক্যাল, তুমি কি দিবে দেখো, আমি বলে দিই ইলেকট্রিক্যাল মেকানিক্যালের তাহলে চাকরি দেয় হচ্ছে, চাকরি আরআরবি দেয় না, ওখানে সিলেকশন করে তোমার যে বোর্ডে সিলেকশন করে যে জুনে হবে, ধরো ইস্টকোস্টে হয়েছে, তাহলে ভুবনেশ্বরে পুরো তোমার কাগজপাতি সব চলে গেল, ওখানকার থেকে তোমার ট্রেনিংয়ের জন্য অ্যাপয়েন্টমেন্ট লেটার আসলো। এবার দেখো, আমি ইলেকট্রিক্যাল যারা আছো, এবার দুটো রেলের হচ্ছে প্রথম হচ্ছে যখন চাকরি পাবে দেখবে, মানে অ্যাপ্লাই করবে, ওয়ার্কশপগুলি থাকবে সেম পোস্ট, ওয়ার্কশপেও আছে ওপেন লাইন, ওয়ার্কশপ বলে WS বলে লেখা থাকবে। ওয়ার্কশপটা হচ্ছে একটা ফিক্সড জায়গা, ধরো ইস্টার্ন ওয়ার্কশপ হচ্ছে কাঁচরাপাড়া, লিলুয়া আর হচ্ছে জামালপুর। খড়গপুরে একটাই ওয়ার্কশপ হচ্ছে খড়গপুর, সাউথ ইস্টার্ন রেলের একটাই ওয়ার্কশপ হচ্ছে খড়গপুর, আর ওখানে 3খানা। এবার তোমার বাঙালি ছিল, তোমার ভাগ্য ভালো, ওয়ার্কশপে হলো, তো কোনো লিলুয়া হলো, না হলে কাঁচরাপাড়া হলো, না হলে তোমাকে চলে যেতে হলো জামালপুর। কিন্তু পরে আবার মিউচুয়াল করে আবার কেউ যদি যেতে যায়, তুমি পোস্টিং হওয়ার পর তুমি 6 মাস পর করতেই পারো আর কি, এটা অপশান আছে আর কি। এটা হলো ওপেন লাইন, ওয়ার্কশপ। তাহলে ওয়ার্কশপে হচ্ছে ফিক্সড চাকরি, ওয়ার্কশপে নাইট ফাইট করতে হয় না, জেনারেল ডিউটি। আমাদের ওখানে রেসপন্সিবিলিটি একটু কম ওপেন লাইনের তুলনায়, হচ্ছে ব্যাপার আর কি। তাহলে ফার্স্ট চয়েস তোমরা ওয়ার্কশপ রাখতে পারো, আর তোমার বাড়ি থেকে ওয়ার্কশপ
অনেক দূরে টুরে হয়ে যাচ্ছে, দেখছো তুমি আমার কোনো ক্রমে আমার এখানে C&W ইলেকট্রিক পয়েন্ট আছে, তাহলে মিউচুয়াল টিউচুয়াল করে আমি বাড়ির কাছে আসতে পারি। ওয়ার্কশপগুলো জানবে ওখানে ফিক্সড পোস্টিং, তুমি ওয়ার্কশপের ওখান থেকে ধরো কারো নৈহাটি বাড়ি, সে অবশ্যই কাঁচপাড়া ওয়ার্কশপ যদি পেয়ে যায় তাহলে একদম তার লাইফ ব্রাইট হয়ে গেল, পোস্টিংটা খুব কাছে। এবার ধরো কারো ধরো বাড়ি হচ্ছে তোমার একদম রামপুরহাট, আমি আমার এক্সাম্পল দিচ্ছি রামপুরহাট, তা রামপুরহাট হয়ে লিলু ওয়ার্কশপ কিংবা জামালপুর ওয়ার্কশপ কিংবা এই কাঁচপাড়া ওয়ার্কশপ সবগুলো কিন্তু দূরে হচ্ছে। কিন্তু তুমি যদি ওপেন লাইন করো, ওপেন লাইনে প্রত্যেকটা জিনিস আছে, মানে C&W আছে, ওয়ার্কশপ আছে, ওয়ার্কস আছে সিভিলের, কিংবা হচ্ছে তোমার ইলেকট্রিক্যালের আছে। তুমি কিন্তু একদিন বাইরে পোস্টিং হলেও কিন্তু মিউচুয়াল করে তুমি ওই জায়গাটাতে আসতে পারো। সেই সিলেকশনটা হবে তোমার কাছে, ওয়ার্কশপ নেবে না ওপেন লাইন নেবে। ওপেন লাইন এবার যে পোস্টগুলো বলছি, ইলেকট্রিক্যালে যদি পোস্ট হয় তাহলে ইলেকট্রিক্যাল জেনারেল আছে, TRS আছে, মানে অনলি ইঞ্জিন পোর্শনটাকে TRS বলে, ট্র্যাকশন রোলিং স্টোন। টিআরডি হচ্ছে ওভারহেড ট্রান্সমিশন, রেলওয়ে যে ট্রান্সমিশন সিস্টেম আছে সেটাকে বলা হয় TRD। তাহলে আমি সেইভাবে রেখেছি। সবচাইতে এই কম্পারেটিভভাবে এইগুলোর তুলনায় চাকরি হচ্ছে ইলেকট্রিক জেনারেল হচ্ছে ট্রেন লাইটিং আছে, বিল্ডিং লাইটিং আছে, হ্যাঁ, তারপরে কোয়ার্টার্স আছে, আরও অনেক কিছু আছে, এসি আছে, রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশনিং আছে, এগুলো ইলেকট্রিক জেনারেলের মধ্যে। TRS বললাম, এই তোমার যত লোকো আছে, ইলেকট্রিক লোকো আছে সব হচ্ছে TRSের মধ্যে, অনলি ফর লোকো পোর্শন। TRD ট্রান্সমিশন এইগুলো হয়ে গেল। তাহলে এখানে তুমি ফার্স্ট চয়েস যদি থাকো তখন ইলেকট্রিক জেনারেল দেবে, তারপর TRS দেবে, TRD। এই ইলেকট্রিক জেনারেলে কিন্তু ইলেকট্রিক্যাল ছেলেও অ্যাপ্লাই করতে পারে, মেকানিক্যালও করতে পারে, ইসি ইলেকট্রনিক্স ছেলেপেলেও করতে পারে, কিন্তু এই দুটো ট্রেডে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স করতে পারে। হয়ে গেল ইলেকট্রিক্যালটা, চলে গেল তোমাদের। চলে আসি মেকানিক্যালের C&W কেয়ারে জান ওগেন। আমি আমার ডিপার্টমেন্টটা বললাম, আমি হচ্ছে MD জিয়াউর রহমান। 2008-এ আমি ইন্ডিয়ান রেলে জয়েন করি, 2 জানুয়ারি আর কি জয়েন করি। তারপরে 1.5 বছরের ট্রেনিং ছিল, এখন ট্রেনিং হচ্ছে তোমাদের 1 বছরের। ট্রেনিং শেষ করে আমি হলদিয়াতে 2009 সালের 14 জুলাই আমি এখানে পোস্টিং হই। মানে আজকে আমার মানে জাস্ট তোমার 15 ইয়ার্স কমপ্লিট হলো হলদিয়াতে, 15 ইয়ার্স ওই 2 সপ্তাহ মতো আর কি। তারপরে এখানেই আছি, এই ব্যাপার আর কি। এবার বলে যে আপনাকে স্যার যে কোনো জায়গায় ট্রান্সফার করতে পারে, ব্যাপারটা রেলে এইরকম ব্যাপারটা নয় কিন্তু। মানে তুমি যে ডিভিশনের মধ্যে থাকবে, যদি ওয়ার্কশপ থাকো তাহলে ওয়ার্কশপের মধ্যে, তোমাকে যদি কাছাপাড়া ওয়ার্কশপ থাকে তাহলে তোমাকে মেবি করতে পারে লিলু ওয়ার্কশপ করতে পারে, জামালপুর করতে পারে, এই হচ্ছে ব্যাপার। আর যদি তুমি ওপেন লাইন থাকো তাহলে হাওড়া ডিভিশন আছো, তাহলে হাওড়া ডিভিশনের মধ্যে যতটা তোমার পয়েন্ট, খড়গপুর, আমি যখন খড়গপুর ডিভিশনে আছি, খড়গপুর ডিভিশনে তো আমরা তো ইঞ্জিনিয়ার, আমাদের পয়েন্ট আছে। মানে ধরো এই নয় যে একটা স্টেশন মাস্টার, আপনি আজকে খড়গপুরে আছেন, কালকে বাসুলিয়া চলে যান, কিংবা সাঁতরাগাছি চলে যান, কিংবা ট্রান্সফার, ওনাকে যেতে বাধ্য। প্রত্যেক পয়েন্টে SMR আছেন, TT আছেন। কিন্তু একটা ইঞ্জিনিয়ার যখন হবে তখন একটা পয়েন্ট আছে, তখন হচ্ছে আমাদের C&W পয়েন্ট, ক্যারাজনগর পয়েন্ট হচ্ছে খড়গপুর আছে। খড়গপুরে 2-3খানা পয়েন্ট আছে, খড়গপুরের মধ্যে নিমপুরা আছে, খড়গপুর আছে, হয়ে গেল, হিজলি আছে। আর সাঁতরাগাছি হাওড়ার মধ্যে আছে, সাঁতরাগাছি মিডিলে কিন্তু আর কোনো পয়েন্ট নাই। সাঁতরাগাছির মধ্যে শালিমার আছে, সাঁতরাগাছি আছে, পদ্মপুকুর আছে, হাওড়া স্টেশন আছে। এটা নিয়ার অ্যাবাউট 20 কিলোমিটার্সের মধ্যে হচ্ছে। আর আমাদের লোডিং পয়েন্ট হচ্ছে হলদিয়া। তাহলে আমার এরিয়া হচ্ছে, আমাকে যদি ট্রান্সফার করে তাহলে আমার এই পয়েন্টগুলোর মধ্যে আমি কিন্তু যাব, ডিভিশন থেকে ডিভিশনের মধ্যেই, ঠিক আছে। তেমনি প্রত্যেকটা ডিভিশনের মধ্যে যারা আছো ডিভিশনের মধ্যেই থাকবে। আর ডিজেল বলে একটা আছে, ডিজেল আছে, C&W আছে। C&W অনেকটা বড় ডিপার্টমেন্ট। এখানে টোটাল সিট যদি 500 হয়, 50% সিট বা মানে রিক্রুটমেন্ট বাই মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আর হচ্ছে ইলেকট্রনিক্স, বাকিটা হচ্ছে এই ব্যাপার আর কি। আর সিভিলের যদি কেউ আছো, অনলি ফর সিভিলের যারা যে পোস্টগুলো আছো, অনলি ফর সিভিল ইঞ্জিনিয়ার যারা আছো তারাই কিন্তু দিতে পারবে। এখানে কিন্তু আমরা মেকানিক্যালকে নিয়ে ইলেকট্রিক্যাল যে পোস্ট, সবচাইতে ভালো হচ্ছে ওয়ার্কস, যেগুলো যে ওয়ার্কস মানে হচ্ছে তোমার IOW বলা হয়, যেগুলোকে আমাদের বিল্ডিংস, যেগুলো বিল্ডিংস কনস্ট্রাকশান, তারপরে হচ্ছে তোমার মেনটেনেন্স, বিল্ডিং মেনটেনেন্স, হ্যাঁ, এইগুলো হচ্ছে ওয়ার্কস। দেখবে ওয়ার্কস বলে লেখা থাকে। POA হচ্ছে লাইন, পুরো তোমার ট্র্যাক মেনটেনার, হ্যাঁ,
তারপরে হচ্ছে ব্রিজ, অনেক জায়গায় ব্রিজ বলে একটা পোস্ট থাকে, ব্রিজ ফ্রিজ হ্যান, এগুলো বিভিন্ন ডিপার্টমেন্টে আছে। আর ড্রয়িং ডিজাইন প্রত্যেক ডিপার্টমেন্টে, মেকানিক্যাল ড্রয়িং, ইলেকট্রিক্যাল ড্রয়িং সেকশন আছে একটা, সেগুলো তো সিট কম থাকে, হ্যাঁ ওগুলো সিট কম থাকে। আর মেট্রো রেল, মেট্রো রেল কীভাবে যাবে, যদিও অপশান থাকে ওখানে মেট্রো রেল, যদিও অপশান থাকে মেট্রো রেল, তাহলে তোমাকে মেট্রো রেল তুমি মেরে দেবে, হোক না হোক মেরে দেবে। হ্যাঁ, যদি তুমি ধরো খুব ভালো র্যাঙ্ক করে গেছো ওই রিটেন পরীক্ষায়, তাহলে তুমি মেট্রো রেল পেয়ে গেছো, কোনো অসুবিধা। মেট্রো রেল যদি অপশানে থাকে, এবার ধর মেট্রো রেল নেই, অপশানে নেই, পরে মেট্রো রেলের দরকার হলো, কিছুটা সিটের দরকার হলো, তাহলে তুমি কী করে, তখন ওরা যারা ভালো মেরিটের আছে প্রথম দিকে তাদেরকে, যেমন আমাদের লাস্টবার যে যেই পেয়েছিল দেখবে আকাশ মণ্ডল আর বিথি দেবনাথ, বিথি আর কি, ওরা কিন্তু মেট্রো রেল দুজনেই পেয়েছে, দুজনেই ভালো র্যাঙ্ক ছিল, খুব অবিডেন্ট আর কি। তা এই হচ্ছে একটা ভিতরে ব্যাপার। এবার কী কী ফ্যাসিলিটি আছে, ট্রেনিং পিরিয়ড যখন হবে, ট্রেনিং পিরিয়ডে তোমার হচ্ছে 35,400 বেসিক, এখন ডিএ চলছে মোটামুটি 50%, মানে চাকরি পেতে পেতে, ফর্ম ফিল আপ হতে চাকরি পেতে 1-1.5 বছর ব্যাপার, ধরলাম 1 বছরও যদি হয়ে যায় খুব তাড়াতাড়ি, তাহলে ডিএ হবে 60%, ডিএ হলে 56,600 ট্রেনিং পিরিয়ড, 1 বছর ট্রেনিং পিরিয়ড। ট্রেনিং পিরিয়ডে আর কিছু থাকে না, যেখানে ট্রেনিং হয় ট্রেনিং সেন্টারে হোস্টেল ফ্যাসিলিটি পাবে, ফুডিংটা হচ্ছে তোমার, সেখানে বিভিন্ন ট্যুর হয়, ট্রেনিংটা হচ্ছে খুব একটা মানে ফার্স্ট ইয়ার, ধরো ডিপ্লোমা বিটেক কলেজের ফার্স্ট ইয়ার, আর কিছু আমি এক্সপ্লেন করছি না। এরপর ট্রেনিং, 1 বছর ট্রেনিং হওয়ার পর তোমার যখন পোস্টিং হবে, এই বেসিকটা 3% বেড়ে ইনক্রিমেন্ট হবে, এই ডিএটা মোটামুটি 70-75 হয়ে যাবে। আমি একটা রাফলি হিসাব করলাম, মোটামুটি যদি ইয়ন সিটি যদি না হয়, ইয়ন সিটিতে হচ্ছে তোমার 24% এইচআরে, নর্মাল যে কোনো জায়গায়, যেমন হলদিয়া ধরো, রামপুরহাট, এইগুলো যদি হয়, তাহলে তোমার নিয়ার অ্যাবাউট 70,000 অ্যাবভ হচ্ছে 1 মান্থ। আর যদি তোমার ইয়ন সিটিতে পোস্টিং হয়, তাহলে 80,000 অ্যাবভ তুমি পার মান্থ পাবে। বলো, এই 80,000-এর কথা শুনে কি তোমার পড়তে ইচ্ছা করে না? বলো, তুমি পড়তে ইচ্ছা করে না? অবশ্যই পড়তে ইচ্ছা করে। আমি আজকে বললাম, আজকে আমি অন্যরকম ভিডিও করব, আজকে আর ওই সয়েল মেকানিক্স কিংবা থার্মোডাইনামিক্স কিংবা সার্কিট থিওরি বলবো না। ধরে নাও তুমি চাকরি পেয়ে গেছো, স্যার যেভাবে বলছে, আমারও জীবনে তো একদিন এই রকম স্বপ্ন ছিল, আমি ইন্ডিয়ান রেলে চাকরি পাবো, কিন্তু আমি সব ভিডিওতে বলি, আমি স্বপ্নটা দিনের বেলায় দেখেছিলাম। কাকে দেখেছিলাম? আমি পবিত্র তরফদারকে দেখেছিলাম, অঞ্জন স্যারকে দেখেছিলাম, অরবিন্দদাকে দেখেছিলাম, আমার চোখের সামনে যেই পেলো, আমি কেন পাবো না? আমার মধ্যে কি নেই? যেটা নেই সেটা আমি তৈরি করব। এমনভাবে তৈরি করলাম, পথটা খুব ইজি হয়ে গেল। একখানা নয়, দুখানা, যেই দুখানা, তার পিএসসি, তারপর কেএমসি, তার পিডিসিএল, কি হবে না, সব হাতের মুঠো হয়ে গেছে। তাই এই হচ্ছে ব্যাপার আমার। আর হচ্ছে তুমি জুনিয়র ইঞ্জিনিয়ারে যখন জয়েন করবে, অবশ্যই তোমার আন্ডারে স্টাফ থাকবে, গ্রেড অন থাকবে, আইটিআই থাকবে, গ্রুপ ডি থাকবে, যথেষ্ট পাওয়ার আছে, পোস্ট মান সম্মান আছে, পাওয়ার আছে, তোমার একটা অফিস থাকবে। দেখবে আমার একটা শর্টস আছে, দেখবে আমার যে আমি হলদিয়াতে ডিউটি করি, সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার অফিস আছে, আমার আন্ডারে স্টাফ আছে, দেখবে ছোট ভিডিও খুব ভালো, এই শর্টস খুব ভালো লাগবে আর কি। তা এই ব্যাপার আর কি। আর আমাদের, আমি আবার বলবো, মিডিলে বলিনি, আমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার, আরবি জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য 8 মান্থের 8 মাসের একটা কম্প্যাক্ট সব টেকনিক্যাল নন টেকনিক্যাল মিশে একটা কোর্স করা হয়েছে। আমাদের জানো তো টেকনিক্যাল একদম বেস থেকে ভালো করে পড়ানো হয়, একদম প্রত্যেকটা ডিপার্টমেন্টের স্যার আছে, নন টেকনিক্যাল ক্লাস, একদম পুরো প্যাকেজ সিস্টেম। 8 মাসে একটা কোর্স করছি। মিনিমাম পরীক্ষা যদি ভ্যাকান্সি বার হয়, পরীক্ষা নিতে নিতে 8 মাস থেকে অ্যাবভ, তবুও আমি 8 মাসে একটা কোর্স করেছি। অনেক ছেলে মেয়ে ভর্তি হতে শুরু করেছে, অনলাইনে ভর্তি হতে পারো, তারপরে রবিবার এসে ক্লাস করো। হ্যাঁ, হয়তো কিছু ডিসকাউন্টের ব্যাপার আছে, কেউ সিট বুক করলে আর কি। আমাদের অলরেডি শুরু হয়ে গেছে, সামনের রবিবার এসে অ্যাডমিশন নিয়ে ক্লাস করতে পারো। হ্যাঁ, চলে এসো, আর ভাবনার কিছু নেই। আমাদের আগেবার প্রচুর স্টুডেন্ট, আমি গর্ব করি না এলপি নিয়ে, আমি গর্ব করি জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়ে, কেন নিজে আমি জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করেছিলাম। আমরা হচ্ছে এখন ট্রেনার, মানে আমরা কোচ এখন, ঠিক আছে। অঞ্জন স্যার আছেন, আমি আছি, অনেকেই স্যার আছেন যারা জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে, এখন সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার। এরপরে তুমি জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করলে, ট্রেনিং হলো, 1 বছর পোস্টিং হয়ে গেলে, তখন তুমি কিন্তু আর অ্যাপ্রেন্টিস না, তুমি হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার। এবার ওখানে মিনিমাম 3-4 বছর, কোনো জায়গায় 6-7 বছর। আমি যেমন 2017-তে সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার। এর জন্য কোনো পরীক্ষা নাই, কোনো মেধা নাই, কিচ্ছু নাই, এটা অটোমেটিক। হ্যাঁ, আমরা হাসতে হাসতে বলে এটা লাত মারা প্রমোশন, সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার, সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার, ঠিক আছে।
তুমি এই পোস্টে পেয়ে গেলে, সে ডিপ্লোমা থাকুক আর বিটেক থাকুক আর এমটেক থাকুক আর রিসার্চ হোল্ডার থাকুক, আবার কিছু না থাকুক, অনলি 3 ইয়ার্স ডিপ্লোমা, যেইর পরে কিন্তু সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার হয়ে গেলে। এবার এর মধ্যে যদি 4 বছর 5 বছর যদি হয়ে যায়, চাকরি যদি 5 বছর হয়ে যায়, দেখবে ডিপার্টমেন্টাল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বার হয়। তুমি জীবনে কোনো দিন ভাবতে পারো নি, তোমার বন্ধু হয়তো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিটেক করেছে, এমটেক করেছে, এবার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষা দিচ্ছে। তুমি ভাবছো যে যেইতে পড়ে আছি, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কবে হবো। ইন দ্য মিন টাইমে দেখলে ডিপার্টমেন্টাল আমাদের এলডিসি এক্সাম বলা হয়, 5 বছর পর ওটা 10খানা 20খানা 30খানা সিট বার হয়, মানে জুনিয়র কি, ধরো সাউথ ইস্টার্ন রেলে জুনিয়র পরীক্ষা হয়ে গেল, তুমি ওখানে লাগিয়ে দিলে। তোমার বন্ধু যাদবপুর থেকে পাস করেছে, চলছে এমটেক চলছে, বিটেক চলছে, তুমি ডিপ্লোমা পাস করে যাদবপুর এপিসি থেকে পাস করে ডিপ্লোমা পাস করে তুমি লাগিয়ে দিলে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হওয়ার পর এখানে কোনো আর ডিগ্রি লাগলো না, কিছু লাগলো না, তুমি মানে যেই ডিপ্লোমা অবস্থায় তুমি কিন্তু অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার লাগে, অ্যাসিস্ট্যান্ট বা ডিভিশনাল ইঞ্জিনিয়ার, ডেপুটি অনেক কিছু তুমি যেতে পারো অনলি ফর ইন্ডিয়ান রেলওয়ে, যদি তোমার কোয়ালিফিকেশান বেশি না থাকে। থাকলে ভালো কথা, এই নিয়ে ব্যাপার কিছু নেই। তারপরে তোমাদের পেমেন্টও বুঝতে হচ্ছে, আজকালকার দিনে কে দেবে? সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, অবশ্যই একটা সিকিউরিটি আছে, তুমি মেডিকেল ফ্যাসিলিটি পাবে, পাস পাবে, পিটিও পাবে, পিটিও তুমি ফার্স্ট ক্লাস এসিতে বসে যেতে পারবে, মানে এসি 2 টায়ারে তুমি পাস পাবে। হ্যাঁ, তারপরে পাস না হলেও একটা ইন্ডিয়ান রেলে একটা মানে তুমি গাড়িতে চেপে গেলেও তোমার কোনো প্রবলেম নেই, স্যার টিটিকে বলে আমি এই স্টাফ আছি ফেলানো এখানকার ডিপার্টমেন্টেরই, আমি একটু যাব, আপনি তোমাকে রেসপেক্টের সঙ্গে তোমাকে বলে দাদা এই নাম্বারে বসুন, সিটে বসুন, কোনো অসুবিধা নেই। এই যে একটা তাৎক্ষণিক মানে ব্যবস্থা, চাকরি না পর্যন্ত তুমি বুঝতে পারছো না এইটা কী এমন বিশাল ফ্যাসিলিটি। অনেকে এই সিটের জন্য এর জন্য ফতকাল করে অনেক কিছু তাদেরকে মাথা খাটাতে হচ্ছে, কিন্তু এইটা নিয়ে কোনো আমাদের টেনশন না। আমি এক্ষুনি যদি বাড়িতে যেতে যে কোনো এক্সপ্রেস ট্রেনে চলে যাবো, রামপুরহাটে নেমে যাবো, কী হলো, কোনো হেডেক নাই। হ্যাঁ, আমার কাছে আই কার্ড তো থাকবে, আই কার্ড দেখাতে হয় না, ও বললেই বুঝে যায়। তারপরে হচ্ছে ব্যাপার স্যাপার। আর এসএনটি ডিপার্টমেন্ট আছে ইলেকট্রনিক্স, এই এসএনটি ডিপার্টমেন্ট হচ্ছে সিগন্যাল টেলিকম, এটা অনলি ফর ইলেকট্রনিক্স না। এখানে কিন্তু তোমরা যারা আছো ইলেকট্রনিক্স আছো তারা তো দিতে পারবে, ইলেকট্রিক্যাল ছেলেরাও দিতে পারবে, যারা ইলেকট্রিক্যাল আছে ইনস্ট্রুমেন্ট আছে তোমরা দিতে পারবে আর কি। এবং মেকানিক্যাল যে ট্রেডগুলো আছে সেখানে তুমি অটোমোবাইল যারা আছো তোমরাও দিতে পারো। তাই আমাদের সেন্টারে এসো, আমি নেক্সট আবার একটা ভিডিও করব। আজকে ভিডিওটা অনেক লং হয়ে গেল, যদি বা করা ইচ্ছা কিন্তু আমারও বলতে ভালো লাগছে। তাই আমার জীবনে সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার এখানেই, আমি এলডিসি এক্সাম দিইনি, এই কারণে আমি জানো তো একটা তোমাদের সঙ্গে যুক্ত হয়ে আছি আর কি, এটা আমার খুব ভালো লাগে। যদিও বা আমি ডিগ্রি করেছিলাম আর কি, তাই সব কিছু নিয়ে আমার এখন মানে ঠিকই আছে। তোমরা চাকরি পাচ্ছ, এই যে এনার্জি আমাকে অনেক উপরে তুলে দিয়েছে। তোমাদের যদি কোনো ইনকোয়ারি থাকে অবশ্যই ফোন করো, আর বসে না থাকে একদম জুনিয়র ইঞ্জিনিয়ার যদি কালার ব্রাইটনেস না থাকে তুমি পড়াশোনা শুরু করে দাও, কেন পাওয়ার নিয়ে প্রবলেম হয় না। ওয়ার্কশপে যারা চাকরি করে তাদের বেশি পাওয়ার থাকলেও ওয়ার্কশপে চলে যায়। হ্যাঁ, এই নিয়ে কোনো অসুবিধা নেই, তোমাদের ব্রাইট ফিউচার তৈরি করো। আর চাকরি পেয়ে যদি হলদিয়ায় পোস্টিং হয় তাহলে আমার কলিগ হতে পারো। এইরকম ঘটনা ঘটেছে। আমার স্টুডেন্ট এখন দেবাশিস সামন্ত ভিডিও আছে দেখবে, আমার এখন কলিগ কাম স্টুডেন্ট, অনেকে ইয়ার্কি করে আমার বন্ধুরাই বলে তোমার স্টুডেন্ট আর কি, যা খুব ভালো লাগে। হ্যাঁ, অনেক স্টুডেন্ট আছে রেলে, তাই আমাদের সেন্টারে কিন্তু ড্রিম হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার। আর কিছু বলার নাই, যারা চিনে তারা জানে, তারা এখানে আসে এবং তারা পাঠায় আর কি। তাই কী পড়তে হবে সিলেবাস নিয়ে আমি পরের দিন আলোচনা করব। হ্যাঁ, আজকে রেলের ভিতরে আমি সব জিনিসগুলো আলোচনা করলাম, অনেকে জানার ইচ্ছা। হ্যাঁ, এইসব ব্যাপার স্যাপারগুলো আরও অনেক কিছু বলা আছে, রেল শেষ হয় না একদিনে, অনেক কিছু আছে। পার্ট আমি ভিডিও করব, তোমাদের কীভাবে ফর্ম ফিল আপ করবে, কোন জুনে দিবে, কি করবে না করবে। এখন তোমরা কিছু না দেখে ভ্যাকান্সি ধরে নাও, ভ্যাকান্সি বার হয়েছে, আমার ফেব্রুয়ারি মাসে পরীক্ষা আছে, এটা ফিক্সড করে নাও। জানুয়ারি মাসের 30 তারিখ পরীক্ষা আছে, পড়াশোনা শুরু করে দাও, শিডিউল করে দাও, মক টেস্ট প্র্যাকটিস করো। এখানে কোনো ইন্টারভিউ নেই ইন্ডিয়ান রেলে। তাই সবাইকে আমি হাত জোর করে বলছি, তোমরা কিন্তু কোনো দিকে মন না দিয়ে পড়াশোনা শুরু করে দাও। তোমাদের জীবনে অতি অবশ্যই সাকসেস আসবে অনিবার্য। ওকে বাই, ভালো থেকো, সুস্থ থেকো।